বিশ্বকাপের মঞ্চে আরেকটি আবেগ ঘন রাত, একটি গোল, একটি হার, আর কোটি কোটি ফুটবল প্রেমীর চোখে জল। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা কি তবে এখানেই শেষ? স্পেনের কাছে 1-0 গোলে হৃদয় ভাঙা পরাজয়ের পর এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পুরো ফুটবল বিশ্বে। অন্যদিকে তরুণ তারকাদের নিয়ে গড়া স্পেন যেন নতুন এক শক্তির বার্তা দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আর দিনের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে দুর্দান্ত দাপটে শেষ 8-এ পৌঁছে গেছে বেলজিয়াম। সব মিলিয়ে বিশ্বকাপে এক রাতেই বদলে গেছে শিরোপার লড়াইয়ের সমীকরণ। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল এটি শুধু একটি ম্যাচ নয়, এটি ছিল দুই প্রজন্মের লড়াই। একদিকে বহু যুদ্ধ জয় করা কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে ফুটবলের নতুন বিষয় লামিন ইয়ামালকে ঘিরে স্পেনের স্বপ্ন। প্রথম বাঁশি বাজতেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। রোনালদো চেষ্টা করেছেন, পর্তুগাল চেষ্টা করেছে, কিন্তু স্পেনের রক্ষণভাগ ছিল অসাধারণ দৃঢ়। ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে উত্তেজনাও ততই বেড়েছে। অবশেষে অতিরিক্ত সময়ে আসে সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করছিল স্পেনের সমর্থকেরা। মিকেল মেরিনোর দুর্দান্ত গোলে স্তব্ধ হয়ে যায় পর্তুগাল। স্কোর লাইন 1-0, আর সেই একটিমাত্র গোলই নিশ্চিত করে স্পেনের কোয়ার্টার ফাইনাল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্পেনের খেলোয়াড়রা আনন্দে মেতে ওঠে। আর অন্যদিকে রোনালদোর মুখে স্পষ্ট হতাশা। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এই কিংবদন্তিকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন কোটি কোটি ভক্ত। অনেকের মনেই এখন একটাই প্রশ্ন, এটাই কি তবে পর্তুগালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচ? যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি, তবুও বয়স, সময় এবং পরিস্থিতি মিলিয়ে এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি আলোচিত। যদি সত্যি এটাই শেষ হয়ে থাকে তাহলে বিশ্বকাপের ইতিহাস থেকে বিদায় নিলেন এমন একজন ফুটবলার যিনি 2 দশকেরও বেশি সময় ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে শাসন করেছেন। অন্যদিকে স্পেনের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি, গাভিদের গতিময় ফুটবল আবারও প্রমাণ করল স্পেন শুধু বর্তমান নয়, ভবিষ্যতেরও অন্যতম বড় শক্তি। এই দলটি শুধু জিতছে না, প্রতিপক্ষের ওপর আধিপত্যও দেখাচ্ছে। তাদের আত্মবিশ্বাস, গতি, পাসিং আর দলীয় সমন্বয় দেখে অনেকেই এখন স্পেনকে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন। তবে নাটক এখানেই শেষ নয়। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়িয়েছিল ইউরোপের শক্তিশালী দল বেলজিয়াম। নিজেদের মাঠে সমর্থকদের বিপুল সমর্থন নিয়ে নেমেছিল আমেরিকা, কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর থেকেই বেলজিয়াম যেন ঝড় তুলল। দ্রুত আক্রমণ, দুর্দান্ত ফিনিশিং আর নিখুঁত দলীয় খেলায় একের পর এক গোল করে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। যুক্তরাষ্ট্র চেষ্টা করেও সেই চাপ সামলাতে পারেনি। শেষ পর্যন্ত 4-1 গোলের বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বেলজিয়াম। এই জয় শুধু একটি জয় নয়, পুরো বিশ্বকাপের বাকি দলগুলোর জন্য একটি শক্ত বার্তা। বেলজিয়াম এখনও শিরোপার লড়াইয়ে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। এখন বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। একদিকে তরুণদের গতিময় স্পেন, অন্যদিকে অভিজ্ঞতা ও শক্তির দুর্দান্ত সমন্বয়ে গড়া বেলজিয়াম। এই ম্যাচে কে এগিয়ে যাবে, লামিন ইয়ামালের জাদু নাকি বেলজিয়ামের অভিজ্ঞতার শক্তি? উত্তর মিলবে মাঠেই। আর রোনালদো যদি সত্যিই আজকের রাত তার বিশ্বকাপ অধ্যায়ের শেষ হয়ে থাকে তাহলে বলা যায় একটি যুগের সমাপ্তি ঘটল। কিন্তু কিংবদন্তিরা কখনো শেষ হয়ে যান না, তারা বেঁচে থাকেন তাদের রেকর্ডে, তাদের অর্জনে এবং কোটি কোটি ভক্তের ভালোবাসায়। তাই আজকের রাত শুধু স্পেনের জয়ের রাত নয়, এটি হয়তো ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন বিদায়গুলোর একটি। আপনাদের কি মনে হয়, ক্রিস্টিয়ানো রোনালদোর কি এখনই জাতীয় দলকে বিদায় বলা উচিত, নাকি তিনি আরও কিছুদিন পর্তুগালের হয়ে খেলবেন? আর আসন্ন স্পেন বনাম বেলজিয়াম ম্যাচে আপনার সমর্থন কোন দলের পক্ষে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিশ্বকাপের প্রতিটি বড় খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।